ভাবুন তো, আপনি ঢাকায় বসে আছেন আর আপনার এক বন্ধু নিউ ইয়র্কে। হঠাৎ আপনি আঙুল নাড়লেন আর ঠিক সেই মুহূর্তে কোনো ফোন, কোনো ইন্টারনেট, কোনো যোগাযোগ ছাড়াই আপনার বন্ধুর আঙুলও নড়ে গেল। শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে, তাই না? কিন্তু আশ্চর্য হলো সত্যি, বিজ্ঞানে এমন একটা ঘটনা সত্যি ঘটে, যাকে বলা হয় কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট। কোয়ান্টাম স্তরে যখন দুটি কণা বা পার্টিকেল একে অপরের সাথে অ্যান্টাং হয়ে যায়, তখন তাদের মাঝে দূরত্ব কোনো গুরুত্ব বহন করে না। একটির ওপর যা ঘটে, অপরটিতেও ঠিক একই সময়ে ওই একই ঘটনাই ঘটে। এই অদ্ভুত ঘটনাকে বিজ্ঞানীরা বলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্ট্যান্স। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ধারণা প্রথম ১৯৩৫ সালে আলোচনায় আনেন অ্যালবার্ট আইনস্টাইন এবং তার সহকর্মী রবিস পোডোলস্কি এবং ন্যাথান রোজেন। তাদের গবেষণার নাম ছিল ক্যান কোয়ান্টাম মেকানিক্যাল ডিসক্রিপশন অফ ফিজিক্যাল রিয়েলিটি বি কনসিডার্ড কমপ্লিট। তবে মজার ঘটনা হচ্ছে, আইনস্টাইন নিজেই এটাকে মানতে চাননি। তিনি ভেবেছিলেন এ নিশ্চয়ই কোয়ান্টাম মেকানিক্সের কোনো অপূর্ণতা। কিন্তু ১৯৬৪ সালে সুইজারল্যান্ডের বিজ্ঞানী জন বেল বেলস থিওরেমের মাধ্যমে এটা প্রমাণ করে দেয় কণাগুলো সত্যিই একে অপরের সাথে রহস্যজনকভাবে যুক্ত থাকে। এরপর ১৯৮২ সালে ফ্রান্সের বিজ্ঞানী আলি আসপেক্ট প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন দূরত্ব যতই হোক না কেন, অ্যান্টাং কণারা একসাথে প্রতিক্রিয়া করে। বিজ্ঞানী আলা আসপেক্ট অবশেষে ২০২২ সালে এই অসাধারণ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান। এ সময় তার সাথে আরও ৩ জন বিজ্ঞানী ছিলেন। আর এ বিষয়ে বিজ্ঞান এখন নিশ্চিত, কোয়ান্টাম এন্ট্যাঙ্গলমেন্ট বাস্তব। কিন্তু এখানেই রহস্য শেষ নয়। যদি মহাবিশ্বের ক্ষুদ্র কণাগুলো এত অদৃশ্যভাবে একে অপরের সাথে যুক্ত থাকতে পারে, তাহলে কি মানব মনও একইভাবে কোনো অজানা শক্তিতে সংযুক্ত? আসলে ভাবতেই কেমন লাগছে, তাই না? আসল কথাটি হচ্ছে, আমাদের কাছে যেমনই লাগুক না কেন, সৃষ্টিতে বিষয়টি খুবই সামান্য। আর আবিষ্কার যখন বিজ্ঞান পুরোপুরিভাবে ব্যবহার করতে পারবে, কে জানে, হয়তো এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যাবে বিজ্ঞানের নতুন সীমান্তে। হয়তো আমরা এমন কিছু জানতে পারবো যা আমাদের সাথে ছিল, তারপর আমরা কখনো সেগুলো দেখিওনি, কখনো অনুভবও করিনি। কি বলেন আপনারা? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর এরকম আরো বিভিন্ন তথ্য, অজানা বিষয় জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। টাটা।